আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই অসাধারণ নামটি আপনি আন্তরিকতার সহিত মাত্র ১০০বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যত টাকার ঋণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি অক্ষম হয়ে পড়েছেন, আয় উন্নতি হচ্ছে না, ব্যবসা চলছে না, আপনি যে কারোবার করেন যৎ সামান্য আপনার উপার্জন, এইভাবে করে আপনি সংসার চালাবেন না আপনি আপনার ঋণ পরিশোধ করবেন। প্রিয় দর্শক, কঠিন টেনশন, কঠিন পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন, এইভাবে করে লাঞ্ছিত অপমানিত হচ্ছেন, বেইজ্জতি হচ্ছেন, লুকিয়ে লুকিয়ে আপনাকে চলতে হচ্ছে। এইভাবে করে ফোন করলে ফোনটাও আপনার রিসিভ করতে ভয় লাগছে, কেননা রিসিভ করলে সে টাকা চাইবে আর আপনার কাছে টাকা নেই। কোথাও ম্যানেজ করতে পারছেন না, ম্যানেজ করলেও সেখানেও তো ঋণ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি কঠিন অসহায় হয়ে পড়েছেন, আপনি কঠিন মজবুর হালতের মধ্যে পড়ে গেছেন। পাহাড় সমান মাথায় টেনশন, চিন্তা, এইভাবে করে আপনি কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না, কোনো পথ, কোনো পরিকল্পনা আসছে না। কি করবেন, কিভাবে এই বিপদ হতে, এই কঠিন সময় হতে আপনি মুক্তি পাবেন, কি করে আপনি আপনার ঋণকে পরিশোধ করবেন? প্রিয় দর্শক, অসাধারণ আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসাধারণ সিফাতি নাম আপনি জিকির করুন মাত্র ১০০বার, ঋণ পরিশোধ হয়ে যাবে। শুধু ঋণ পরিশোধ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উন্নতির দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, আয় উন্নতি বেড়ে যাবে, আয়ের রাস্তা বাড়বে, আপনার ব্যবসাতে তারাক্কি এসে যাবে, উন্নতি এসে যাবে। চাকরি করছেন, সামান্য পয়সায় ইনশাআল্লাহ প্রমোশন হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার আর্থিক অবস্থাকে সচ্ছল করে দেবেন, আপনার আর্থিক পরিকাঠামোকে মহান রব্বুল আলামিন স্ট্রং করে দেবেন। আর কখনো কোনোদিন আপনাকে অন্যের কাছে ঋণ নিতে হবে না। এমন পরিস্থিতি, এমন হালত, এমন সচ্ছল হালত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন, আপনি মালামাল হয়ে যাবেন। প্রিয় দর্শক, এইভাবে করে মৌত পর্যন্ত টাকা পয়সার অভাব আপনার জিন্দেগিতে আসবে না। মাথা উঁচু করে সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, প্রভাব প্রতিপত্তির সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, সেই বিপন্ন ব্যক্তির ডাক কে শোনে, সেই বিপদগ্রস্ত ব্যক্তির ডাককে কে কবুল করেন? আল্লাহ পাক বলছেন, মহান রব্বুল আলামিন ছাড়া কে আছে বিপন্ন ব্যক্তির দোয়াকে কবুল করেন, জিকিরকে কবুল করেন, আমলকে কবুল করেন। শুধু কবুল নয়, সাথে সাথে সেই বিপন্ন ব্যক্তিকে উদ্ধার করে দেন, তার মুসিবত হতে, টেনশন পেরেশানি হতে, কঠিন সময় হতে উদ্ধার করে দেন। ওয়ায়াকশিফুস সু, যে মন্দ কাজ, যে অমঙ্গল, যে বেবরকতি, যে নহসত তাকে ঘিরে রেখেছে, তাকে পেরেশান করে রেখেছে, তার জীবনটাকে তছনছ করে দিচ্ছে, সুখ শান্তি চैन সুকুন
কেড়ে নিয়েছে, যে মন্দ, যে অমঙ্গল, যে বেবরকতি, যে নহসাত, আল্লাহ পাক বলছেন এই সমস্ত মন্দ হতে কে মুক্তি দেয়? আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনিই মুক্তি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বুঝিয়ে দিলেন, হে আমার বান্দা, যখন তোমার চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, মুক্তির রাস্তা বন্ধ, বাঁচার রাস্তা বন্ধ, তুমি আর কোথাও পথ খুঁজে পাচ্ছ না, হে আমার বান্দা, তোমার জন্য আমি 24 ঘন্টা আমার দরবারকে খুলে রেখেছি। সুতরাং আমার দরবারে এসে আমাকে স্মরণ করো, এরপর দেখো আল্লাহ পাক তোমাকে কেমন ভাবে মদত করে, সাহায্য করে। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে অলৌকিকভাবে মদত করব, অলৌকিকভাবে সাহায্য করব, গায়বী সাহায্য পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা আল্লাহ পাক করেছেন কেবলমাত্র মুমিন বান্দা ও বান্দীদের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। সূরা মুমিন আয়াত নাম্বার 51, আল্লাহ পাক সেখানে ওয়াদা করেছেন, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি মদত করেছি, সাহায্য করেছি আমার পয়গম্বরদেরকে, আমার মনোনীত বান্দা রসুলদেরকে, নবীদেরকে, অনুরূপভাবে আমি সাহায্য করব আমার মুমিন বান্দাদেরকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত রসুল নবী এই দুনিয়ার বুকে এসেছেন এবং প্রত্যেক নবী কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মদত করেছেন, গায়বী সাহায্য করেছেন, অলৌকিকভাবে তাদেরকে উদ্ধার করেছেন। আল্লাহ পাক বলছেন এই রকম অলৌকিক সাহায্য, গায়বী সাহায্য আমি আমার মুমিন বান্দা এবং বান্দীদের জন্য আমি করব, এ ওয়াদা আমার রইল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি গায়বী মদত পাবেন, মহান রব্বুল আলামিনের অলৌকিক সাহায্য পাবেন যদি আপনি এই কঠিন বিপদে, এই কঠিন মুসিবতে আল্লাহ পাককে ডাকেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, এ ওয়াদাও তিনি করেছেন, বিপদে মুসিবতে তোমরা আমাকে ডাকো আর তোমাদেরকে আমি মদত করব, সাহায্য করব। আর কিভাবে ডাকবে সেটাও আমি বলে দিয়েছি। তার জন্য আমি আমার 99টি সুন্দর সুন্দর নাম আমি সিলেকশন করে রেখেছি, এই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের 99টি নামের মধ্যে এই নামটিও অসাধারণ এবং খুবই বরকতপূর্ণ নাম। এই নামটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। সুতরাং আপনি এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন মাত্র 100 বার, বেশি সময় লাগবে না। আপনার মূল্যবান সময় অনেক কাজে আপনি ব্যয় করে ফেলেন, কথাতে অনর্থক কথা, অনর্থক কাজে। আজকে আপনি আপনার মূল্যবান সময়টা এই জিকিরে দিন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে, অনেক বরকত হবে, এত হবে আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অঢেল দেবেন, অঢেল ধন সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়েন সুকুন, শান্তি, প্রশান্তি আবার আপনার জীবনে দান করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। আর মৃত্যুর সময় কবরে, হাসরে কঠিন বিপদ হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। কেননা আপনি আমল যতই করুন, আপনি ইবাদত যতই করুন না কেন, আপনার মাথায় যদি ঋণের বোঝা থাকে তাহলে আপনার নাজাত নাই। হাদিস বলছে আপনি নাজাত পাবেন না। কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার যে উম্মতিরা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে ইল্লাদ দাইন, যারা ঋণগ্রস্ত হয়ে শহীদ হয়েছে, এই ঋণগ্রস্ত শহীদ, এই ঋণী শহীদ কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ঋণকে পরিশোধ করতে না পারছে।
প্রিয় দর্শক, আর সেই দিন ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন? আপনার কাছে টাকা থাকবে না, পয়সা থাকবে না, জায়গা জমি কিছুই থাকবে না, আর থাকলেও সেগুলো কোনো কাজে আসবে না। আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে সওয়াব নেকি, আর সওয়াব নেকি সেই দিন কার্যকর হবে। সুতরাং পাওনাদার আসবে আর আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ, আমার হক আদায় করিয়ে দিন। আল্লাহ পাক বলবেন, তুমি কি নিতে চাও? সে তখন বলবে, আল্লাহ, এখানে তো টাকা পয়সার কোনো মূল্য নেই, এখানে মূল্য যেটা সেটা হচ্ছে নেকি সওয়াবের। সুতরাং আমার যতটা হক আছে সেই বরাবর আমি নেকি সওয়াব নিতে চাই। এইভাবে করে আপনার আমল নামা হতে নেকি সওয়াব দিয়ে দেওয়া হবে। পরিণাম কি হবে? আপনার আমল নামায় গুনাহ রয়ে যাবে, নেকি সওয়াব আর রইবে না। এইভাবে করে আপনি সেদিন নাকাম হয়ে যাবেন। আমরা নাকাম হয়ে যাব, জান্নাতের হকদার হয়েও আমরা সেদিন জান্নাতে যেতে পারবো না। সেই দিন আফসোসের কোনো ঠিকানা থাকবে না। প্রিয় দর্শক, সুতরাং এই ঋণের বালা অনেক বড় বালা, দুনিয়া এবং পরকাল উভয় জাহানকে ধ্বংস করে দেয়। সুতরাং ঋণ পরিশোধের উদ্দেশ্য নিয়ে আপনি এই অসাধারণ মহান রাব্বুল আলামিনের নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ পাক দ্রুত ঋণকে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আর ঋণ পরিশোধ হয়ে যাওয়া মানেই দুনিয়ার বুকেও আপনি শান্তি পেলেন, মুক্তি পেলেন। এভাবে করে মৃত্যুর পরের জীবনেও আপনি নাজাত পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ জিকিরটি আপনি করবেন। জিকিরটি 100 করার পর আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যে দোয়াটি করবেন সেই দোয়াটি আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না, বিলম্ব করবেন না, সরাসরি তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি কি, যা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, এবং আমরা কিভাবে এই জিকিরটি পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে সুন্নত তরিকায় আপনি ওযু করে নেবেন। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ সুন্দর করে ধোবেন, এমন যেন না হয় অজুর অঙ্গে বিন্দু পরিমাণ শুকনো রয়ে গেল আর আপনার গোটা অজুটাই হলো না। ফলে অজুর নূর বরকত হতে আপনি মাহরুম হয়ে যাবেন, আর আপনি যে আমল করতে চলেছেন সেই আমলের নূর বরকত খতম হয়ে যাবে। সুতরাং মনোযোগ সহকারে উত্তম রূপে সুন্নত তরিকায় আপনি অজু করবেন। অজু হয়ে গেলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও একক, তেনার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, এই শাহাদত পড়তে পারলেই মহান রব্বুল আলামিন আপনার জন্য যে ইজ্জত, যে সম্মান রেখেছেন, নবীর জবানে শুনুন, তিনি বলেছেন যে আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দরজা তাকে ওয়েলকাম জানাবেন, আর যে দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন সেই দরজা অন্য দরজা হতে সে নিজেকে ধন্য মনে করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত কত বড় আমরা কল্পনা করতে পারবো না। এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট জান্নাতের দরজা হচ্ছে মোট 8টি। তাহলে চিন্তা করুন দরজাগুলো কত বড় হতে পারে। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক এতটা সম্মান দেবেন, জান্নাতের 8টি দরজায় আল্লাহ পাক খুলে দেবেন। সুতরাং এই ছোট্ট আমলটি আপনি ছাড়বেন না, অবশ্যই আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যে জায়গায় বসে আপনি জিকিরটি করবেন, জায়গায় বসে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। 11 বার ইস্তেগফার পড়বেন। আর যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 11 বার পাঠ করবেন। এরপর আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, এখানে আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন। যে দরুদটি আপনার পড়তে ভালো লাগবে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটি পড়লেও কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 11 বার দরুদ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামে জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া রাব্বাল আলামিন, 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 ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, ঋণ পরিশোধের উদ্দেশ্য নিয়ে, দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার উদ্দেশ্য নিয়ে, এইভাবে করে সংসারের অভাব অনটনকে দূরীভূত করার উদ্দেশ্য নিয়ে, আর্থিক উন্নতি বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে, নানান মনস্কামনা নেক ইচ্ছা পূরণের উদ্দেশ্য নিয়ে আপনি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করবেন, সরাসরি কবুল করবেন, দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইয়া রাব্বাল আলামিন 100 বার হয়ে গেলে শেষে আপনি 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এইভাবে করে কষ্ট করে আমলটি আপনি পূরণ করুন, কাজ হবেই হবে। আপনি লিখে নিতে পারেন ইনশাআল্লাহ। তবে আন্তরিকতা, ইখলাস এবং অটুট বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। আল্লাহ পাক অবশ্যই এই আমলকে বৃথা হতে দেবেন না। আপনার আমল অকৃতকার্য হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার প্রতি মনোযোগী হয়ে যাবেন এবং খাস করম রহম আপনার উপরে নাজিল শুরু করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন এবং যারা কঠিন বিপদ মুসিবত এবং ঋণগ্রস্ত হয়ে আছেন, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত তাদের ঋণ হতে এবং যত ধরনের বিপদ মুসিবত টেনশন পেরেশানি আছে সেগুলো হতে নাজাত দান করে দেন। সংসারের সচ্ছলতা উন্নতি আল্লাহ পাক যেন দান করে দেন। ইহকাল এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক যেন আমাদেরকে সুখে শান্তিতে রাখেন এবং মৃত্যুর পর আমাদের সকলকে জান্নাতবাসী করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।